নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। রেশন দুর্নীতি মামলায় আরও মাইলেজ পেল ইডি। জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানের পর এবার গ্রেফতার দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর। বৃহস্পতিবার দিনভর জেরার পর মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে দুজনকে। শুক্রবার তাদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ সিজিওতে আসেন আনিসুর এবং আলিফ। 11 ঘন্টা ধরে ম্যারাথন জেরা চলে তাদের। জেরায় তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে মধ্যরাতে ইডি গ্রেফতার করে দুই ভাইকে। টানা বৃষ্টির মাঝেই বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু যুবকের। বাগুইআটির ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রায় 7 ঘন্টা চেষ্টায় বাড়ির ধ্বংসস্তূপ সরানো হয়েছে। মৃত যুবকের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। বাগুইআটি থানা এলাকার অশ্বিনীনগরের বাসিন্দা ওই যুবক। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির রাতে বাড়িতেই ছিলেন সে। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে 3 তলা ছাদের একটা অংশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তিনি। ঘটনাস্থলেই যায় বাগুইআটি থানার পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। অভিযোগ, নির্মাণে ভুলের কারণেই এমন পরিণতি। প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা। লাগাতার বৃষ্টিতে প্লাবিত রাস্তা, বেশ কিছু বাড়িও জলমগ্ন। নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ এলাকার মানুষদের। বাঁকুড়ার কোতলপুরের কাছে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের ছবি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই লাগাতার বৃষ্টি, আর সেই বৃষ্টিতেই বাঁকুড়ার কোতলপুরের কাছে ভাসল বিষ্ণুপুর আরামবাগের রাজ্য সড়ক। বৃষ্টির জলা জমে জলমগ্ন কোতলপুরের বেশ কিছু এলাকা। বেশ কয়েকটি বাড়িতে জলও ঢুকে ঘটেছে বিপত্তি। এমনই ঘটনায় এলাকায় নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীরা। রাজ্য সড়কে জল জমার জন্য যান চলাচলেও বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। ওই অংশ এইভাবে জলমগ্ন হয়ে পড়ার জন্য এলাকার বেহাল নিকাশি ব্যবস্থাকে দুষছেন এলাকাবাসী। ঝুঁকি পুরোটাই ঝুঁকিপূর্ণ। এটা রোড হচ্ছে অল্লাবাই রোড, বাঁকুড়া থেকে কলকাতা যার একটা মেন রাস্তা। এখানটা আমাদের জল নিকাশি খুবই খারাপ। মানে এখানে সামান্য একটা সরু ড্রেন আছে, সেই ড্রেনটা দিয়ে জল নিকাশি, টোটাল মাঠের জল, গ্রামের জল এটা দিয়ে নিকাশি হয়। যে নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রোডের উপরে জল যাচ্ছে। এরকম মানুষকে প্রতিটা 100% ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে। অনেকে সকাল থেকে পড়ে উঠছে, অনেকে জলে ডুবছে, এইভাবেই পেরোতে হচ্ছে। কিছু করার নেই, চলাচল তো বন্ধ হয়েই যাচ্ছে। আমাদের ওই বাজারঘাট আসতে হচ্ছে, কোনো প্রয়োজনে খুব রিস্ক নিয়ে যাতায়াত করতে হচ্ছে। কোথায় গর্ত আছে রাস্তার ভিতরে সেটাও দেখতে পাচ্ছি না, পড়ে যেতে হচ্ছে। অনেক সময় অনেকে পড়ে যাচ্ছে। আমাদের আরামবাগ বিষ্ণুপুর টু যে অহল্যাবাই রোড রয়েছে, আমাদের কতুলপুরের মিলমোড় সহ নেতাজি মোড় বিস্তীর্ণ এলাকা কিন্তু জলে প্লাবিত হয়ে গেছে। আমরা সাধারণ যারা দৈনিক যাতায়াত করি তাদের তো একটা বিরাট রকমভাবে অসুবিধা হচ্ছে। প্লাস যে বাস বা লরি বা যে ট্রাকগুলো যাচ্ছে তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু প্রত্যেকেই পারাপার করছে, এবং অনেক মানুষ কিন্তু সতর্ক হয়ে গেছে, কেউ এদিকে আর পারাপার করছে না। বেহাল রাস্তা অবস্থা। যদি দ্রুত না নিকাশি করা যায় এই মুহূর্তে হয়তো বড়সড় কোনো বিপদও হয়তো ঘটতে পারে। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার বিস্তীর্ণ ওয়ার্ড জলমগ্ন। বিশেষ করে 5, 7, 18 সহ বেশ কিছু ওয়ার্ডে বৃষ্টির হাঁটু জল জমে রয়েছে। সমস্যায় স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষজন। বাঁশবেড়িয়া, শিবতলা, নবীনপল্লী, গড়বাড়ি কলোনি, বাঁশবেড়িয়া স্টেশন রোড, মিলনপল্লী, বাঁশবেড়িয়া 1 নম্বর রেলগেট সহ বেশ কিছু এলাকায় জলমগ্ন। এটা প্রতি বছরই হয়, এবছরও হয়। যেহেতু 18 নম্বরটাই ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডটা একটি গামলা শেপ। এখানে 5 নম্বর থেকে জল চলে আসে, 7 নম্বর থেকে জল চলে আসে। কিছু চেষ্টা করা হয়েছে, রাস্তাঘাট উঁচু করা হয়েছে, ড্রেনের কাজ হয়েছে, কিন্তু বিস্তীর্ণ অংশ জলের তলায়। আমরা সকাল থেকে চেষ্টা করেছি, কালকে রাতে আমরা কাজ করেছি, সকাল থেকে পুরো লেবার নিয়ে কাজ করেছি, কিন্তু পরিস্থিতি আমাদের বাইরে চলে যাচ্ছে। যদি বৃষ্টি হয় পরিস্থিতি আরো খারাপ হবে। কোন ওয়ার্ডে কোন এলাকায় জল আছে এখনো? ক্ষুদিরামপল্লী বিস্তীর্ণ অংশ জলের তলায় রয়েছে। বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়ার চান্স খুব বেশি। যদি বৃষ্টি না হয় তাহলে ঢুকবে না, বৃষ্টি হলে ঢুকে যাবে জল। নবীনপল্লীতে জল রয়েছে, শিবতলায় জল রয়েছে, স্টেশন বাজারে জল রয়েছে। কত পরিবার বাস করে এখানে? নাই করে
3200 ভোটার রয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম বড় অংশটা জলের তলায় রয়েছে। বহুদিনের সমস্যা, হ্যাঁ, বহু বছরের সমস্যা। কারণটা কারণ হচ্ছে 18 নম্বরটা একটু নিচু, গামলা শেপ, যার জন্য জলটা স্টে করছে। আর এখান থেকে 18 থেকে জল গঙ্গায় না নামানো গেলে এই সমস্যার সমাধান হবে না। কেন আমাদের এখানে জল চলে যায় গড়ে জল নেওয়ার ক্যাপাসিটি নেই, গড় পুরো জলে টুবু হয়ে গেছে। কতদিন নামবে মনে হয় জল? আশা করা যাচ্ছে 2 দিন তো থাকবেই। এতে তো রোগও তো হবে, একদিকে ডেঙ্গুতে আক্রান্ত বহু মানুষ হচ্ছে। তো আমরা বহু চেষ্টা করেছি, এবার অসুস্থ গায়ক অরিজিৎ সিং, অগস্ট মাসে সমস্ত কনসার্ট বাতিল করতে হলো তাকে। কি হয়েছে গায়কের দেখুন। যার গান শোনেন 8 থেকে 80, যার গান মন্ত্রমুগ্ধের মতো ছুঁয়ে যায় সকলের মন, সেই গায়ক অরিজিৎ সিং বৃহস্পতিবার গভীর রাতে দিলেন দুঃসংবাদ। অগস্ট মাসের সমস্ত কনসার্ট বাতিল হয়েছে তার। কিন্তু কেন? আসলে গায়ক অসুস্থ, যার জেরে বাতিল হয়েছে তার গোটা অগস্ট মাসের কনসার্ট, যার কারণে শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎ সিং জানিয়েছেন তার শরীর ভালো নেই, চিকিৎসা চলছে, তাই বাধ্য হয়েই আগে থেকে ঠিক করে রাখা এ মাসের সমস্ত শো বাতিল করতে হচ্ছে তাকে। সেই সঙ্গে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে গায়ক লিখেছেন, সকলকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে অগাস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে আমাকে। আমি জানি আপনারা সবাই এই শোগুলির জন্য ভীষণভাবে অপেক্ষায় রয়েছেন, কিন্তু আমি অন্তর থেকে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের এত ভালোবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি। এরই সঙ্গে গায়কের সংযোজন আমাকে বোঝার জন্য, এতটা নিঃশর্ত ভালোবাসা এবং ধৈর্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তবে অরিজিৎ সিং এর ঠিক কি হয়েছে সেটা অবশ্য জানা যায়নি। তিনি নিজে উল্লেখ করেন, শুধু এই একটা মাস বিশ্রাম চেয়ে নিয়েছেন ভক্তদের কাছ থেকে। মন খারাপ করা খবরের সঙ্গেও মন ভালো করা খবরও কিন্তু গায়ক দিয়েছেন। এ মাসের কনসার্ট বাতিল হলেও সেপ্টেম্বর মাসের কনসার্টের নতুন ডেট জানিয়ে দিয়েছেন গায়ক। মাটির মানুষ অরিজিৎ সিং, ছিমছাম পোশাকে স্কুটিতেই ঘুরে বেড়ান তিনি। মুম্বাইতে বিলাসবহুল ফ্ল্যাট থাকলেও শিকড়ের টানেই জিয়াগঞ্জে থাকেন তিনি। তার অসুস্থতার খবরে অনুগামীদের যে মন ভেঙেছে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।